12,322 টাকা টাকা জমা করো না, পরশুদিন 10,000 টাকা দিয়ে আইছি। আমি জমা আবার মাইকিং করো, মাইক রাও। আমি মাইকিং হব ডল নিয়ে না না না, মাইকিং করা যাবে না। না তুমি তোমার দলে বাকি কাছে তুমি মাইকিং করো কিসের জন্য? ফার্স্ট টাইম পাইছো নাকি? হ্যাঁ, তুমি খাতাটা দেখো, টাকা পাইবে টাকা নিবে, তো আমার হাত টাকা পাইবে টাকা দেবো, কিন্তু মাইকিং বাড়িতে এসে খুঁজতেছে আবার মাইকিং করতেছে, কারণটা কি? তোমার মতো সিটারের জন্য মাইকিং করতেছি এই, আমি। কথা সাবধানে বলো, দোকানদারের মতো কথা বলো। টাকা পাইবে তোমার টাকা আমি দিয়ে দেবো, তুমি আমার সাথে দেখার না, টাকা দিয়ে দেবো। কিসের বাকি কাজ হয় আমার দেখা হয় না। 10,000 টাকা দিয়ে তোমার দেখা হয় না। তুমি সুজনের দোকানে যা ভাই লগত থেকে কিনে খাও। সুজনের দোকান নগদ তুমি পাইবে, তোমাকে দেবো। তোমাকে 10,000 টাকা পরশু দিন দিছি, আর 2,350 টাকা পাইবে তোমাকে দেবো আমি। তার জন্য তোর বাড়ি বাড়ি তোমার সাথে আমি গালদাম ভরবে আসি নাই। তুমি যাও তো, তুমি গালদাম ভরবে আসি নাই। তুমি যাও তো, তুমি টাকা পাইবে টাকা দিয়ে আসবো, তুমি যাও। আচ্ছা তুমি কাল দুহানের মাল পাতেও গেল পুরো, কি হরি এখন, কি উপায়টা হরি, একজনও দেখা হচ্ছে না, বাহি বহি লিয়ে কিটা হরি এখন। আজকেই যাবো মাইকিন হরে লোকজনের টেটে আসাবো, আজকে না দিলে লোকজনে অন্য দোকানে যাবে লগত খায়, আমার সাথে দেখাই হরে না। ওরা লগত কিনে লি যায়, আমার সাথে দেখাই হরে না। আজকে মাইকিন হবো, মাইকিন হরে সব মুড তুলবো আজকে খাতা করে লোকজনের দোকান আজকে বন্ধ ছিল, আগে তুলে দেয় আগে, তারপরে দোকান খুলছি। ইহা না তোলা পর্যন্ত আমি দোকান খুলতেছি না। হ্যালো সাকিব, তুমি কোথায় আছো? তুমি আমার দোকানের বাকি খায়ে অনেকদিন দেখা করো না। সাকিব, তুমি আমার সাথে দেখা করো, না হইলে আমি তোমার অভিভাবককে বলে দেবো। ভাইজান সাকিব, আমি মাইকিং করতে না, টাকা লাগে জালে আমি দেবো, আপনি আমি আমার সাথে দেখা করো না। টাকা আমি অনুরোধ করে টাকা আমি তোমাকে দিয়ে আসতে পরে কবে দিবে? আমি কালকে দিয়ে আসতে। তোমার বারবার তুমি চিটারি করছো আমার সাথে। আমি ভাই অনুরোধ, ভাই অনুরোধ, সত্যি দিবা? সত্যি ভাই অনুরোধ। দাঁড়া ঠিক আছে, বাকি তাই শুন দেখে লই আগে। দেখেন ভাই, মাইকটা ধরো। মাইকিং আমার মান থাকবে না ভাই, মান সঙ্গে থাকবে না ভাই, বুঝলেন না? বাড়ির সাকিব, তোমার 1242 টাকা বাকি। আচ্ছা আমি আপনার সব দিয়ে আসবো না, দিবেন না তো? একটা টাকাও লাগবে না, আমি মোট টাকা দিয়ে দেবো আপনাকে। আচ্ছা মাইকটা একবারে বলবেন না আপনাকে। আচ্ছা একবার না না সাকিব টাকা দিতে রাজি হয়েছে, আমি এখন সামনের দিক চলে যাব। ভাই আর বলেন না আরে আর বলবো না তো। আচ্ছা এখানে গোলাপের মাল বাড়ি কোনটা? সামনে দেখো। আচ্ছা আচ্ছা, তুমি তো এমনি লোকজনে কয়া দিলাম কি যে তুমি টাকা দিতে রাজি। আমার মান ছিল নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কালকে টাকা দিয়ে দিও। আরে একবার ফোন না, আমার মান ছিল আছে, আমার ইজ্জত আছে। আচ্ছা দেখো না তোমার কি মান সম্মান দেখো না আমি। দাও। আরে এই শোনো, ওই গোলাপের মাল বাড়ি কোনটা? ওই সামনে ও আচ্ছা আচ্ছা। হ্যালো গোলাপের মা চাচি, হ্যালো গোলাপের মা চাচি, তুমি কি বাড়িতে আছো? হ্যালো গোলাপের মা চাচি, তুমি কি বাড়িতে আছো? গোলাপের মা চাচি, আপনার দোকান বিল আছে, দোকান বিল দিয়ে যান, অনেক টাকা বাকি আছে আপনার। ওই যে একদিন আপনার বাড়িতে মেহমান আইছিল, অনেক টাকা বাকি লিয়েছেন, চিনি ডাল আপনার অনেক কিছু, আটা সিমাই অনেক কিছু নিয়ে আসলেন। আচ্ছা আনিছি 2200 টাকা বাবা, বাকি আছে। আনিছি ভালো কথা, আজকে টাকা নাই, কালকে আমি টাকা দেবো। কে আপনি কয়দিন হয়ে যাচ্ছে, আপনি বারবারই মাঝে মধ্যে কয়দিন কালকে দেবো না, কালকে আরে দেবো বাবা না। কালকে তো দিবে চাইছি, কালকে না দিলে তারপর ব্যবস্থা লিও। কালকে কি দিবেন না আপনি? হ্যাঁ, দেবো সত্যি নে। কাল দিবেন, আবার আবার দিন আসা লাগে না। না না আশা লাগবে না নে। এইবার মাইক লিয়ে আইছি, কালকে আসলে ডল নিয়ে, আচ্ছা জল নিয়ে আসি। বুঝছেন? গোলাপের মা চাষিও টাকা দিতে রাজি হয়েছে, কালকেই টাকা দিয়ে দিবে বলছে। এখন মহিদুল জামাইয়ের বাড়ি যাব। হ্যালো মহিদুল জামাইয়ের বাড়ি কোনটা? এখন আমার খুঁজতে হবে। মহিদুল জামাইয়ের বাড়ি কোনটা কেউ কি জানেন? কাকে কই, কাক কই? ও দাদা
এটা মহেশন জামাই বাড়ি কোনটা? বুঝলো আমার বাড়ি ওপার আমি চিনি না। জানেন না? তো সামনের দিকে আগে যাবো। হ্যাঁ আগে যাবো। তো তুই পাবি খাইলে পাবি। আচ্ছা মহিদুল জামার বাড়ি কোনটা? আমি চিনতে চিনি কেউ কি জানে আমাকে বলবেন একটু? মহিদুল জামার বাড়িতে এখন যাচ্ছি। এই মহিদুলের বাড়ি কোনটা? মহিদুল জামার এই ঘর এই ঘর। ও আচ্ছা মহিদুল জামাই, মহিদুল জামাই, মহিদুল জামাই আমি আমি লালু দোকানদার। কি হচ্ছে বাবা? বাবু তুমি তো তোমার তো বদ্ধ মানুষের মতো দেখা যায়। হ্যাঁ কি হয়েছে? তুমি জামাই মানুষ হও। তুমি দোকান বাড়ি খাইছে কবে? কবে বাকি খাইছি তোমার? তোমার মনে নাই? কয় টাকা বাকি তুমি রয়েছে? খাতাটা দেখো তো। কয় টাকা বাকি রয়েছে? তুমি দেখো খাতাটা দেখো তুমি। কয় টাকা বাকি বলো? তুমি লোকজন নিয়ে এসে ধুমধারাক্কা খাও বার বাহি দেওয়ার কথা কয় টাকা কও। বাকি রয়েছে সেই কথা তুমি বলো দেখো, তুমি। তুমি এনে দাও। আমি কি করবো? তুমি কি পড়বে পারো না? তুমি যাও দোকানদার, এনে তুমি দেখো। বলো, আমি তো দেখবো না। ধরো তুমি বলো কয় টাকা বাকি হয়েছে বলো। তোমার 12,322 টাকা। হ্যাঁ এর মধ্যে যে গত 3 দিন আগে যে তোমাকে টাকা দিয়ে আসলাম আমি, কত কবে 10,000 টাকা দিয়ে আসলাম। 10,000 দিছে? 10,000 দিছি। তুমি ছিটারি ব্যবসা বা 10,000 দিছি। কিসের জন্য 10,000 তুমি পাবে দিছো? হলো কত 12,500 টাকা বাকি না? হ্যাঁ। না কত বললে? 12,322 টাকা। ওই 2,322 টাকা তুমি আমার থেকে পাবে। 10,000 তো জমাই দিছি আমি। তুমি আবার কবে টাকা দিলা? পরশুদিন তো 10,000 টাকা দিয়ে আসলাম না শোনো, তুমি দোকানে। মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের তুমি মতো ফাইজলামি থাকো। কথা করে 10,000 টাকা দিয়ে আইছি। কি সব 10,000 টাকা? অবশ্যই 10,000 টাকা দিয়ে আইছি। তুমি কি ব্যবসা আমি কি শুরু করে এমনি দিছো এমনি নাকি? আসছি যে তোমার কাছে তুমি মাইকিং কি করতে ব্যবসা আসছি, শুরু তোমার করতে কাছে এমনি নাকি? আসছি নাকি? আবার মাইকিং বন্ধ করো। মাইকিং করো কিসের জন্য? মাইকিং করে কও আমি। মাইকিং টাকা পাবে, টাকা নিও। মাইকিং করো কিসের জন্য? মান সম্মান আছে কিন্তু মানুষের। তুমি খাওয়ার সময় খাবে। টাকা 10,000 দিছি, আড়াই তুমি খাওয়ার সময় খাবে, বাড়ি দেওয়ার সময় তুমি নাই না। 2,350 টাকা পাবে, তোমাকে আমি দেবো। কিসের 2,000 ভাই? 2,322 12,322 টাকা। টাকা জমা করো নাই, পরশুদিন 10,000 টাকা দিয়ে আইছি। আমি জমা আবার মাইকিং করো। মাইক দাও। আমি মাইকিং হবো ডল নিয়ে না আসবো। না না, মাইকিং করা যাবে না। না তুমি তোমার দলে বাকি কাজ তুমি মাইকিং করো কিসের জন্য? ফাজলামি পাইছো নাকি? হ্যাঁ তুমি খাতাটা দেখো। টাকা পাইবে, টাকা নিবে। তো আমার হাত টাকা পাইবে, টাকা দেবো, কিন্তু মাইকিং বাড়িতে এসে খুঁজতেছে আবার মাইকিং করতেছে, কারণটা কি? তোমার মতো সিটারের জন্য মাইকিং করতেছি এই, আমি। কথা সাবধানে বলো। কিভাবে সাবধানে? দোকানদারের মতো কথা বলো। দোকানদার টাকা পাইবে, ঠিক তোমার আছে। টাকা আমি দিয়ে দেবো। তুমি আমার সাথে দেখার না টাকা দিয়ে দেবো। কিসের বাকি জন্য? কাজ হয় আমার পরশুদিন দেখা তো হয় না। 10,000 টাকা দিলাম, তোমার সাথে দেখা হয় নাই। তুমি সুজনের দোকানে লগত টিয়া দিয়ে কিনে খাও। সুজনের আর দোকান আমার নগদ দোকানে তুমি পাইবে, তোমাকে দেবো। তোমাকে 10,000 টাকা পরশুদিন দিছি, আর 2,350 টাকা পাইবে, তোমাকে দেবো আমি। তার জন্য তো বাড়ি বাড়ি তোমার সাথে আমি গালদাম করবে আসি না। তুমি যাও তো। তুমি টাকা পাইবে, টাকা দিয়ে আসবো, তুমি যাও। আচ্ছা তুমি কালকে 6 মানে চলে যাও কলি। তুমি যাও কালকে। তুমি জামাই মানুষ মানে অন্য গ্রামের মানুষ সেনা তুমি এসে ঘর জামাই থাকো। পরবর্তীতে শোনো। দোকানে গেলে পরে টাকা দিয়ে আসবো, যাও। আচ্ছা। মাইকিং বন্ধ করো। মাইকিং বন্ধ করো। ফার্দার আর কোনোদিন বাসার সামনে এসে একবার ডাকবে না বা টাকা চাবে না। আচ্ছা। দোকানে ব্যবসা করবে, দোকানে টাকা হ্যাঁ টাকা তুমি দিবে, ঠিক তুমি আছে? 6 মানে টাকাটা দিয়ে আসো। হ্যাঁ। আমি কিচ্ছু খাবো না। শরীফ পরে গেলে পরে তুমি টাকা নিয়ে নিও আমার থেকে, যাও আচ্ছা চলে। কুতুব, হ্যালো কুতুব, তুমি কোনে? কুতুব কোনে গেছে? হাল বাল আসছে মনে হয়, মাঠেই গেল নাকি? বাকি খায় আইসে হাল বাল কোনে গেবা থাকে? উস নাই, উস নাই জাল করে বাকি বাকি খায় আর কোনে থাকে? আচ্ছা কোনে কা পাকা কুকুর দিয়ে গুড় পাহা না নাকি গোবর টবর? আমি লালু দোকানদার কাউর সাথে সিটারি হই না, তোমার 800 টাকাই বাকি, বুঝছো? আচ্ছা দেহে 800 টাকা বাকি দেহি দেন কে আমি এখন খাতা লিয়ে আইছি, জানি যে তোমরা এই কামটাই হইবে। আচ্ছা, দেখি। খাতা আমি লিয়ে আইছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কুতুব 2 প্যাকেট ব্যঞ্জন। আস্তে মাইক সারাগন কে মানুষজন মাইক শুনবে। এখন তোমার টান লাগতেছে। মানুষজন শুনবি। আচ্ছা মাইক থুই দেবো। হ্যাঁ আচ্ছা মাইক ছাড়াই কাজ করলেন। 2 প্যাকেট ব্যঞ্জন, হ্যাঁ 2 প্যাকেট ডারবি, হ্যাঁ 8টা স্পিরিট। ওটা তোমার খালাতো ভাইকে লিখেছিলে, মনে নাই? হ্যাঁ সে মনে আছে। আর হলো 4টে পটেটো। হ্যাঁ এই দিয়ে 802 টাকা হয় তোমার কাছে, আমি 800 টাকা আমি তোমার ইসিত লিখছি, বুঝছো? হ্যাঁ। তুমি কালকে যা দিয়া
কাঠমিস্ত্রি কাম হরে না হ্যাঁ। আমি কই সব চিনি আমি লালু দোকানদার আমি সব কিছুই হরি খাই কাম না একটা দিয়ে আসো দিয়ে আসো তাহলে আচ্ছা আচ্ছা কালকে তো চলে যাবো বুঝছো হ্যাঁ আচ্ছা কাল দিও না এসব কথা মানসিক জানেন না মানছো আছে আচ্ছা আচ্ছা জানেন না, বুঝছেন? আচ্ছা সোমবার কালকে দিয়ে আসলে তাই আচ্ছা, হবে নি আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা বাসা গেল সকলেই তো দেখতেছি সকলেই তো আমি কালকেই কথাই কইলো কুতুবও কালকেই দিবিনি আচ্ছা দেখবো না কালকে তো মেলাটাই কামাই হবে নি মেলাটাই গত করবো হবে নি আর দেখা যাক কালকে তো আসুক ওকে খুদা হাফেজ